কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবককে তো আমরা লাশ বানায় দিছি, তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলাম। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না না চিঠি দিয়ে আসবে। আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমরা কেউ চিরঞ্জীব না। এই জন্য আসেন ভাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো তাহলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা তিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে। এটাই আল্লাহর ঘোষণা, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করব না। কে কখন যাব এটাও জানি না। কোনো মেশিন নেই জানা। দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে না। মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে যে মঙ্গলে যাওয়া যায়, চাঁদে যাওয়া যায়। আশ্চর্য আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান, যেটা মুখে বলাও যাবে না, এরকম এরকম বাবাও যাবে না যে এটা কি করে তৈরি করলো। কিন্তু প্রতিরোধ করার কোনো মেশিন, কে কখন যাব এটা জানার কোনো মেশিন এখনো আসেনি। যেখানেই থাকি আসেন আজকে ভাবি কি নিয়ে যাব। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন, 24 ঘন্টা তো রহমত নাজিল করেন, 24 ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন, 24 ঘন্টা তো আমাকে দেখা রাখেন। আল্লাহ যদি না দেখতেন, হায় বৎসরে বৎসরে না, মাঝে মাঝে না, জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে, এটা জানি না। হবে অনেক দিন পর পর এরকম একটা দুইটা কোথাও কোথাও আসে, ঠিক না? হ্যাঁ, যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? পিঠটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন খালি পিঠ হেলায় দিবে, সব ভিতরে যেতে বাধ্য। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে। আমাদের জন্য রাখছেনটা কি? গরিবদের জন্য কি রাখা আছে? এইখানে কোনো কোটি কোটি টাকার মালিক বসা নেই, আমার বিশ্বাস। সত্য তো? যদি দুই একজন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? কি বলেন? রাগ হয়ে গেলেন? হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না। সহজ আমাদের জন্য, সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই। 5 ওয়াক্ত ডাকে, তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই, না দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ, 2 কোটি টাকা। ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না।
দিবেন দুইটা কিডনি? কি দুইটা দিবেন? কয় টাকা দাম? কোনদিন তো মূল্য লাগাই নেই যে কি দিয়া ফিট করে দিছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য। দিন আইনা দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন। তাও তো ডাইকা ডেলি ডাইকা আনতে চান। ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন। কে ডাকে? আল্লাহ ডাকে। সত্য তো? কে ডাকে? 5 বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে। ও স্বাধীনতা দিছে এই জন্য। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে। 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতা। যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়। যেমন খুশি তেমন কণ্ঠ নালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন দিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সা বিল নিবে না, আর আপনাকে ডাকবে আর আপনি গাড় তেরা করে আসবেন না। এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিছেন। তুমি কতদিন করবে? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব। কতদিন লাগবে 60-70 বছরের হিসাব নিতে, এটাও বলে দিছেন। তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে। সত্য এটা। আজকে তো তরঙ্গে ভাসতেছি, তাই না? লাভ হয়ে যেতেছেন। হায় হায়, আজকে যা খুশি তা করতেছি। আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে ভোগ করবে আল্লাহ, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাবে। চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব? চলে যেতে হবে। দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না। ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানে সবকিছু ভিন্ন। দুনিয়ারটা চলবে না। যদি চলতো তাইলে দুনিয়ার বড় লোকরা গরিবকে শুনিয়া যেত। চলে না কিচ্ছু, সব রেখা যেতে হয়, এটাই সত্য। ফেরেশতার কথাই সত্য। মারা যাওয়ার সাথে সাথে বলবে যাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে ভালো দেখবে। ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগিদার হবে না। সত্য এটাই। যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে,
নেটের ডিজাইন দেখা চুল কাটে। 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কিন্তু নবীর ইজ্জত যদি রাখতো তাইলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটতো, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো, আর 100 টাকা দিয়ে একটা মালা পয়রা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতো। সবাই জিজ্ঞাসা করতো, চুল কাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো, কেন পরবো না, খাবো না? কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো 1 হাত না 2 হাত পাতবো। আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি, কি দিবেন দেন না? আল্লাহ, আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দিয়ে আনি। জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন, আমার যুক্তিতে লজিক আছে না নাই? আমার কথায় লজিক আছে না নাই? 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায়। উঠতে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন, যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিনশট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায়? বলেন আমাকে, বলুক যুবকরা, বলুক, কি 100 টাকায় কাটে? আরে বলে না কেন? 100 টাকায় কাটে চুল না। 200, 300, 400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, বলো তোমরা যে এই স্টাইলে চুল কাটো, নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো, কি রাগ হয়ে গেল? কেউ লেখা পাঠাইছে? কোন বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে, তো চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম I.U? যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে তাইলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না। তোমার চুল দেখা না, বরং অনেকজনে কইছেও, অনেকজনে বলতেও পারে যে টিমিনকারীর বক্স রাইখা চুল কাটলি করতে কাটে না। কিছু চুল তো এরকম দেখা যায়, মনে হয় পাটি একটা রাইখা 2-4 দিয়ে কাইটা ছেড়া দিছে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না। আমরা ওনার ইজ্জত রাখি নাই, আদর্শকে উড়াইয়া দিছি, বিজাতির আদর্শে আদর্শবান হয়েছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিষা দিয়া দিয়া নিয়ে যাবে। যদি এটাই হইতো তাহলে আমাজনের জঙ্গল দিয়া কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হইতো? আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জনের উপরে চিনি আমেরিকাতে, যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়া ঢুকছে, জঙ্গল দিয়া। এখনো তো একা বৈশা মাঝে মাঝে ভাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুতবার বলছি আমি। যখন 2টা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পৌঁছে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি, কিন্তু আমাদের সাথে 3য় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে। 20 লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন?
মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে বিষা দিয়া নিয়ে যেত, বিষা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে 20 লাখ টাকা দিতে হইতো কেন? 30 লাখ দিতে হইতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেনি পড়া আমেরিকান এম্বাসিতে গেলি ভিসা। আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়া দিছে। কি কমিশনার সাহেব রূপ দেখা ভিসা দিয়া দিছে? না ঢাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয়, মামু পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি এবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায়, ওর 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল। স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে। মন মানসিকতা কিরম এটা তো জানেনি। দীর্ঘ 6 বছর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, তা আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হায়, যারা আসছে নারী পুরুষ এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কাপড়ায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি। আমাকে জিজ্ঞেস করতেছিল কি করো, বললাম। তো অনেকগুলা গয়না পড়া ছিল, তখন আমার গয়নাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ। এগুলা পরিষ্কার করব কিভাবে? তো আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব কুকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। ইন্টারভিউ এতটুকুই শেষ। বললো এত টাকা দাও, 6000 কত টাকা জানি, আমি দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 টাকা পড়লো, তোমার ভিসা ওকে নিয়ে যাও। তা আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব কুকিল, আমি তো কাক। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না। তোমরা এবার বসা বসা মজা দেখো, ভিসা মিলে কি মিলে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা। যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, মুসলমান আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনো দিন তোমাকে বাড়িতে এসে ভিসা দিয়ে নেওয়া যাবে না। কোনোদিন তোমাকে আপন মনে করবে না। লেখা রাখো আমার কথা। এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না, এখানেও বলবো না। আমরা চিনি অনেককে, যারা যখন এমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে, ওদের সাজে পোশাক আমার সাথে বহুতবার হয়েছে। সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না আমি। মজার দিন ছিল, আমার পিছিয়ে ছিল এমিগ্রেশনে। আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে, আর চেহারাটা দেখছে, আর বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু আমার পিছে যারে যে ছিল
সে 100% ওদের সাজে সজ্জিত ছিল। পাসপোর্টটা পাঞ্চ করছে, চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ, তুই ব। 6 ঘন্টা বয়ে রাখছে, 6 ঘন্টা। কেন ওদের সন্দেহ জাগছে, পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি, কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই। 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা। আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করে নাই, কেন পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে, ঠিক না? কি কন, ওটাই তো আছে, ঠিক না? আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি। যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় নাই। কে কি বলবে না না বলবে, আমি সত্য বলতেছি, কিতাব কাইটা দেখো, একদিনও চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আলা কাতাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, ওলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়াকুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রাসূল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়ায় সে বসে তো বসে কি করে? বলছে 3 জায়গায় দৌড়াইবেন, বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব। উম্মতকে বইলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওইখান থেকে মিজানের কাছে ছুটে যাব, যদি পাল্লা সামনে না ঝোঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউকসিকা ফি উম্মতি, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। ওইখান থেকে আমি পুলসিরাতের পাড়ে ছুটবো, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ না। এই জন্য আসেন, আমরা আজকে নির্যাতিত এই জন্য। বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো। বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না।
এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাইয়া দিব তোমাদেরকে। আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না। কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে নবীর ইজ্জত রাখো না আমার বন্ধুর, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরাইয়া দিছি তোমাদেরকে। রাসূলও বলেন এক হাদিসের শেষ শব্দ, হুম বুরাআ মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম। একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখবো না। না না না, যদি কথা বুঝে আইসা থাকে চলেন আজকে তওবা করি। কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে। মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো, এই জন্য বলতেছেন পরি সুন্দর। আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোনো দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন, সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুর টুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই কোত্থেকে দিব। বিদায় ওই মানুষটার বাবা উচিত যে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষের মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন, তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন, আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিক 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 করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসে নিজেকে লুকাইতে দেরি করে। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বোঝেন তো? কাফা নুন, 2টা অক্ষর দিয়া কুন। ওলামা বলবে, একমত হবে, কুন লিখতে কি লাগে? কাফা 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন। এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছে। মনে হয় কোন বলতে ছিল আর হইতেছিল, কোন বলতে ছিল আর হইতেছিল, কোন বলতে ছিল আর হইতেছিল।
6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যায় উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্তও করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব। যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবে। এই জন্যই আমি বলতে চাইতেছি সত্য, যুবক যতক্ষণ যৌবন পায় না আল্লাহকে ভুলে নাই। যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্বান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুক মানুষও নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে, অথচ অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝাইছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলা শোন। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক গড়ায় গেছে, লম্ব করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এই জন্য লম্ব করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক, যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলে, অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয়। আল্লাহ নিজেই বলে ফালা আলাকা সিন্নুন তাকতা, দাঁত তোর ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, ফকত তাতাহাররাম, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায়া যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মাহাম মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াই। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে কে শিক্ষা দিল? আম্মা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? দনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হয় উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পাওয়া গেছে, এখন আল্লাহর থেকে এমন দূরে সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়? কয়টা মার্কেট বন্ধ হয়? কোন অফিসে জামাতে নামাজ হয়? আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে? রোড গার্ড থামে কি থামে না? অথচ আল্লাহ ডাকে।
আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি ওই মানুষটার বাবা উচিত, যে আল্লাহ সাজাইলেন, সাজাইতে 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 একটা স্তরে আয়না দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করায় দিলেন, সব দিলেন আমাকে। আগে না কতজনকেই তো আল্লাহ ধন দিলেন, মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায় বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলে? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজায় ছেড়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করেন। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করেন। আল্লাহ নিজেই বলতেছে আজকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছেন। আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, আযকুরুকা ওয়ালা তানসানি। মানুষ তুই কি করে বললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাইটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে সকালবেলা শরীরটা কিরকম ভাঙ্গ, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবেন? হ্যাঁ, এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? হ্যাঁ, তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না। না নাই? হ্যাঁ, একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন দেন। কত? 550 লিটার অক্সিজেন দেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারাদিনে একবার আল্লাহ বলবা। একবারও যদি আল্লাহ বলতাম, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বললো। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস করেন, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিশ্চয় আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, লাও আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। ও মানুষ, বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে না। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায় দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছি। হায়,
এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো ওঠে না ওইখানে, একটা ঘাস। অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন না। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে আপনি ডাকেন তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ। এইখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যাইতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বান্দা যদি হয় তা আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় তাতা কেউ নাই। আমি কণ্ঠনালীতে রুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রুম আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইলো তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত ওটাকে পরিচালনা করা যায় না, আর করলেও বেশি দিন সম্ভব হয় না। তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালিত করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই। এটাই আল্লাহর দাবি, তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর। তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দিব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খালাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইলো যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে বলি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটালা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা। ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি কইরা, এটা আমি পাবো তো পাবো কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না, দুনিয়ায় এক পদের মালিকই, একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছিয়ে ঘুরতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তারপরও ধরা যায় না। আপনাকে আমি ধরবো তো ধরবো কি করে? মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা না, সর্বদিকে সেরা।
এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না। কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক চাই পুরুষ হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, চাই ঢঙালা হোক চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নাই ডঙ্গও নাই। তাবলিগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যেই দিকে মানুষ কোনো সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়া বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা কোনোদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এক কসম না, চার কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত এটা। মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির না হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে। এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনি ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই। গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে। দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হবো না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলীগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ অনুযায়ী আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আমাদের দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে।
আমি আমারটা স্বীকার করতেছি, তা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই। দুনিয়া শেষ দিকে চলে আসছে, যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নেয় এরকম এক একটা জিনিস হইতেছে। নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হলো, তাপমাত্রা 40। এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মানি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল, জাল্লা আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি। দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান। দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শিখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসল, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো, আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো, যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায়া যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু বললাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেল, ওটি খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে। আজ পর্যন্ত দুনিয়ার কারো মুখ দিয়া বাহির হয় নাই। হ্যাঁ,
যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা, আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসক তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না না করেন, আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না? পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওই দিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? কে করছে? ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি। আমরা কি বলতাম? শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না, করি না। আসেন মেরে দোস্ত, যেই কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন আমি কোনটা পারি। আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন। আপনি কিচ্ছু পারেন না, তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান ডেলি 2 বার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, চাইতে থাকো। 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দুরূদ তো শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ইতিকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছে, নাইলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে, ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। কানতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। সহজ, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা, মাফ চাওয়া, আল্লাহ মাফ করা, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে,
তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না, নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দে না। কিস্তি কোনোদিন পারে লাগ না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, তওবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, 6 রোজাকে পুরা আদায় করার তৌফিক নসিব করেন, শাওয়াল মাসকে গনিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব করেন।